গাজা ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বারবার জাতিসংঘ এবং বিভিন্ন দেশ বলে আসলেও তাতে কর্ণপাত নেই তেল আবিবের। বরং গাজায় কুখ্যাত যুদ্ধ পদ্ধতি দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করে আসছে নেতানিয়াহু। ধ্বংসাবশেষ আর মৃত্যু এ যেন চরম সত্য গাজাবাসীর জন্য। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজার বড় অংশই বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেখানকার বড় অংশই এখন বসবাসের অনুপযোগী। বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয়, বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবে ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে। তাদের এই যুদ্ধনীতি দাহিয়া ডক্ট্রিন হিসেবে পরিচিত। এই যুদ্ধনীতি ইসরায়েল প্রথম প্রয়োগ করে লেবাননে। অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইনস্টিটিউট অফ মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং IMEU এর মতে দাহিয়া ডক্ট্রিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। চলমান যুদ্ধে গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে UNDPর আরব দেশগুলোর আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দরবারি বলেন, 1945 সালের পর এরকমটা আর হয়নি। গত প্রায় 40 বছর গাজায় মানব উন্নয়নের জন্য যত বিনিয়োগ করা হয়েছিল তার সবই জলে গেছে। গাজা আবার 1980-র দশকে ফিরে গেছে। বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই দাহিয়া ডক্ট্রিন প্রয়োগ করে থাকে ইসরায়েল। যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।